হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে পরিচয় দিতেছিল, ও কবর, তোমার মাঝে এখন যাকে রাখা হলো উনি সাধারণ কোনো নারী না, সাধারণ কোনো মহিলা না, উনি হলো ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার মাঝে এখন রাখা হলো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে কার পরিচয় দিতেছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। দেখেন কবরের জবান আল্লাহ পাক খুলে দিল, কবর থেকে আওয়াজ এসে গেছে। কবর বলতেছেন, আনা লাইসা বাইতু হাসাবিন ওয়ালা নাসাবিন। খুব খেয়াল করে শুনবেন, মূল কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কবর বলতেছে, আনা লাইসা বাইতু হাসাবিন ওয়ালা নাসাবিন, আনা বাইতুল আমালিস সালিহা। ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কবরকে হযরত ফাতেমার পরিচয় দিতেছ, অথচ আমি কবরের এখানে কোনো পরিচয় দিলে কাজ হয় না। আনা লাইসা বাইতু হাসাবিন ওয়ালা নাসাবিন, আনা বাইতুল আমালিস সালিহা। কোনো ব্যক্তি পরিচয় দিলে এখানে কোনো কাজ হয় না, কোনো বংশ পরিচয় দিলে এখানে কোনো কাজ হয় না, হাজারো যোগ্যতা ক্ষমতা ছিল এগুলো এখানে পরিচয় দিলে কাজ হয় না। এখানে হলো আনা বাইতুল আমালিস সালিহা। এখানে কোন জিনিসটা দেখা হয় বলেন আপনারা? একদিনে দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আপনিও চলে যাবেন, এতে কোনো সন্দেহ আছে? দুনিয়াতে যতদিন থাকতেছি আমি কি বলতেছি, এই মার্কেট এটা আমার, এটাও আমার, এটাও আমার, এরকম বিভিন্ন মার্কেট করতেছি, আর আমি আমার দাবি করতেছি, ঠিক কিনা? বিভিন্ন বাড়ি আমরা করতেছি আর বলতেছি এই বাড়ি আমার, ফেনী অমুক রোডে এটা আমার, ঢাকা অমুক এলাকায় এটা আমার, আমেরিকাতে ওই বাড়ি আমার। এরকম শত শত বাড়ি অনেক লোকের আছে, ওনারা সব বাড়িগুলোকে বলে কার? আমাদের সাথে অনেকের মোবাইল আছে, আমরা এটা কার বলি? আমাদের সাথে অনেকের ঘড়ি আছে, ঘড়িটা কার বলি? এরে বন্ধু, আজকে মরে গেলে কোনটা আমার থাকবে বলেন তো? গায়ের জামাটাও কি আমার থাকবে? যেটা টুপি মাথায় দিয়ে বসলাম এটাও কি আমার থাকবে? রুমাল এটাও কি থাকবে? লুঙ্গিটাও কি আমার থাকবে? এগুলা কিছুই আমার থাকবে না, সব অন্যের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কথাটা হাদিসে বোঝানো হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নবী বলছেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডে এটা আছে, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। এরে বন্দা, এরে আমার বন্দারা, আজকে না হয় কালকে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমার কোনো মাল তোমার সঙ্গী হবে না, তোমার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন সঙ্গী হবে না। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। একটা জিনিস তোমার সঙ্গী হবে, ওয়া ইয়াবকা আমালুহু। এটার নাম কি? জোরে বলেন না, এটার নাম কি? না আরো কিছু সঙ্গী হবে? কোন বুজুর্গ আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, ইয়ে তুমহারি মাল দৌলত, ইয়ে তেরি শাহী মহাল। কয়েকটা আমল বলার চেষ্টা করবো, একটু শুনে এগুলা নিয়ে যাবেন, জীবন ভর যেন আমল করতে পারেন। ইয়ে তুমহারি মাল দৌলত, ইয়ে তেরি শাহী মহাল, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा वे। অনেক অর্থ বুঝতেছেন উর্দু। ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा वे। তোমার হাজার হাজার কোটি টাকার মাল জমা করেছ,
লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছ, অনেক বাড়ি করেছ, শাহী মহল করেছ, বিশ্ববিখ্যাত রাজমহল করেছ। ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा वे। হয়তো আজকে না হয় কালকে মরে যাবে, সব ছেড়ে চলে যাবে, অথবা তুমি বেঁচে থাকা কালীনও বহু লোকের মাল দৌলত হাত ছাড়া হয়, ঠিক কিনা? হয় না? কিছুদিন আগে যাদের অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, ক্ষমতা ছিল, এখন হাতছাড়া হয়ে গেছে না? এরকম আমারও যা আছে এটা হাতছাড়া হয়ে যাবে, সকলের হাতছাড়া হবে, একটা আমার হাতে থাকবে, সঙ্গে থাকবে, এটার নাম কি? পরিবার। আজকে আমার 10 জন মিলে পরিবার, আত্মীয় স্বজন মিলে অন্তত 100 জন সদস্য আমরা আছি, ভাই বেরাদর, চাচা জ্যাঠা ইত্যাদি মিলে। আজকে যখন আমি মরে যাব আমার সঙ্গে কয়জন যাবে বলেন না? আমার দলের লক্ষ লক্ষ লোক আমাকে মেনে চলে, আজকে যখন আমি মরে যাব আমার সাথে কয়জন যাবে? এজন্য বুজুর্গ বলছেন, মরনে ওয়ালে মর যায়েঙ্গি, রহনে ওয়ালে কোই নেহি, মরনে ওয়ালে মর যায়েঙ্গি, রহনে ওয়ালে কোই নেহি। এই যে বুঝতেছে ওনারা উর্দু, বুঝতে পারতেছে, মরনে ওয়ালে মর যায়েঙ্গি, রহনে ওয়ালে কোই নেহি। একটু সময় দিই, বসেন, শেষের দিকে আমি মূল কয়েকটা আমল আপনাদেরকে উপহার দিব আজকে, যেগুলো সরাসরি হাদিস থেকে পেয়েছি, এগুলো আমল করে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। मरने वाले मर जाएंगी, रहने वाले कोई नहीं, रोने वाले सब होएंगी, जाने वाले कोई नहीं, रोने वाले सब होएंगी, जाने वाले कोई नहीं। উনি বলেছেন আমরা সবাই মরণশীল, আজকে না হয় কালকে মরতেই হবে, চিরকাল এখানে থাকার জায়গা আমাদের হবে না। আমরা যখন মরে যাব আমাদের জন্য হয়তো অনেকে কান্না করবে, কিন্তু আমাদের সঙ্গে জানেওয়ালা কাউকে পাওয়া যাবে না, ঠিক নেই? मरने वाले मर जाएंगी, रहने वाले कोई नहीं, रोने वाले सब होएंगी, जाने वाले कोई नहीं। ভুল বলছি কথাটা? এরে বন্ধু, স্বামী স্ত্রী 20 বছর 30 বছর 50 বছর 60 বছর একসাথে ঘুমাইছে, একই খাটের মধ্যে ঘুমাইছে, একই তোষক বিছানো ছিল, একই কম্বল দুইজনে গায়ে দিয়া ঘুমাইছে, লেপ গায়ে দিয়া ঘুমাইছে। আজকে যদি স্ত্রীর মৃত্যু হয়, স্বামী এটা বলবে না আমার সুন্দরী স্ত্রী ছিল, 100টা নারীকে দেখে শুনে একটা মেয়ে বিয়ে করেছি, 100টা মেয়েকে দেখে একটা বিয়ে করেছি, কত সুন্দর ছিল আমার বউটাকে, আজকে তোমরা আমার থেকে আলাদা করিও না, আরো 1 মাস আমার সাথে থাকার সুযোগ দাও, দিবে কিনা? কি বলবে? তাড়াতাড়ি কম্বল থেকে নামাও, খাট থেকে নামাও, সিঁড়ির নিচে রাখো, বারান্দায় রাখো, ঠিক নি? বলেন না? না, স্ত্রী বলবে আমার স্বামী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে, এত সুন্দর বাড়ি করছে, ঘর করছে, খাট পালং করছে, ঘরে এসি লাগাইছে, কত উন্নত মানের ঘর করেছে। আমার স্বামীটা আমার সাথে 40 বছর 50 বছর ছিল, একই কম্বলে একই লেপের মধ্যে ঘুমাইছি, আজকে মরলে কি হয়েছে? আমার স্বামীটাকে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার সাথে থাকতে দাও, দিবনি? দিব? সাথে সাথে নামাবে না। ছেলে মেয়েরা বলবে বাবাকে আরো কিছুদিন রেখে দেন, না বলবে তাড়াতাড়ি খাট থেকে নামাও, তাড়াতাড়ি গোসল দাও, কাফন পরাও, বেশিক্ষণ থাকলে গন্ধ বের হবে, বেশিক্ষণ থাকলে পরিবেশ নষ্ট হবে, সবাই ভয় পাবে, তাড়াতাড়ি কবরে রাখো। এটা আমারও হবে, আপনারও হবে, যুবকেরও হবে, বুড়ারও হবে, মরতে দেরি হইতে দেরি হবে না, ঠিক নেই? না, বাবা বলবে আমার ছেলেটা এলাকার সব থেকে শিক্ষিত, আমার ছেলেটা এলাকার সব থেকে সুন্দর সুঠাম, মরলে কি হয়েছে, আরো 1 মাস আমি রাখবো, বাবা বলবে না? ভাইয়েরা বলবে मरने वाले मर जाएंगी, रहने वाले कोई नहीं, रोने वाले सब होएंगी, जाने वाले कोई नहीं। কথাগুলো বাস্তব না? আমার সাথে যেটা যাবে এটার নাম কি? ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। এটাই হলো আমার সম্বল। আমাকে পাঠাইলেন কেন বলতে পারবেন? আল্লাহ পাক কেন পাঠাইলেন বলতে পারবেন? আমলের জন্য। কি জন্য বলেন না? আমল, ইবাদত, আমল, আর কি আমল ইবাদত একই কথা।
ইবাদতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমল, জীবনের প্রতিটা ক্ষেত্রে বলবো ইনশাআল্লাহ। এক বুজুর্গ আমাদেরকে বলেন, তো বরায়ে বন্দেগি হাইয়া দে রাখ, বাহরে সর আফগানদেগি হাইয়া দে রাখ, চন্দে রোজা জিন্দগি হাইয়া দে রাখ, ওয়ারনা ফের শর্মিন্দগি হাইয়া দে রাখ। ইয়াদে রাখটা কয়বার বলছে? 4 বার। কয়বার? অর্থটা বুঝেন। তো বরায়ে বন্দেগি হাইয়া দে রাখ, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে শুধুমাত্র আল্লাহ পাকের বন্দেগি ইবাদত করার জন্য বানানো হয়েছে। এটা স্মরণ রাখবা, ইয়াদে রাখ, এটা মনে রাখবা। এটা ভুলে গেলে কিন্তু বিপদগামী হবে। তো বরায়ে বন্দেগি হাইয়া দে রাখ, বাহরে সার আফগানদেগি হাইয়া দে রাখ, তোমাকে শুধুমাত্র আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করার জন্য, আল্লাহ পাকের হুকুম যেখানে আমার সকল অবস্থায় মাথা নত হবে সেখানে, আল্লাহ পাকের হুকুম যেখানে আমার মাথা নত হবে সেখানে, আমার আল্লাহ পাকের প্রতিটা নির্দেশনাকে আমি মাথা পেতে নেওয়া, এটাই হলো বন্দেগি। তো বরায়ে বন্দেগি হাইয়া দে রাখ, বাহরে সার আফগানদেগি হাই ইয়াদে রাখ। এরপরে বলে, চন্দে রোজা জিন্দেগি হাইয়া দে রাখ। এখানের জীবন কিন্তু খুব অল্প, ঠিক নেই? বলেন না, বলেন তো, এখানের জীবন বেশি না অল্প? বেশি না অল্প? চন্দে রোজা জিন্দেগি হাইয়া দে রাখ, এখানের জীবন কিন্তু খুব অল্প। কত অল্প? হাদিসে আছে। কত অল্প বলেন তো, কত অল্প? আখিরাতের 100 ভাগের 1 ভাগ এখানে আসেনি। কত ভাগের বলেন? তাহলে আমি হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم ফালয়ানজুর আহাদুকুম বিমা ইয়ারজি'। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনাই হয় না। আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনাই হয় না। তবে বোঝানোর জন্য বলছি, মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। একটা মহাসাগরের মধ্যে, মনে করেন আটলান্টিক মহাসাগর 36,000 ফুট হলো গভীর। দূরত্ব কত বিশাল আয়োজন! দূরত্ব হলো, আটলান্টিক মহাসাগর হলো 6 কোটি বর্গ মাইল। কথা আমার মনে আসতেছে না, বিশাল। মানে আমাদের বাংলাদেশের 600 ভাগের, আটলান্টিক মহাসাগরের 600 ভাগের 1 ভাগ হলো আমাদের বাংলাদেশটা। 600 ভাগের 1 ভাগ হলো আমাদের দেশটা। আমার হিসাব যারা পড়াশোনা করেন বলতে পারবেন, এত বিশাল। 8 কোটি বর্গ মাইল। 8 কোটি বর্গ মাইল। কয় কোটি? 8 কোটি বর্গ মাইল। আমরা হলো 1,56,000। হিসাব করলে প্রায় 600 ভাগের 1 ভাগে পুরা দেশটা আমাদের। আটলান্টিক মহাসাগর আমাদের বাংলাদেশ থেকে 600 গুণ বড় একটা সাগর, বুঝতেছেন? 8 কোটি বর্গ মাইল। ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি তুমি একটা আঙ্গুল ছোবাও, আরো বড় সাগরও তো আছে, প্রশান্ত মহাসাগর, প্রশস্ত আরো বেশি। ওখানে যদি তোমার আঙ্গুলটা ছোবাও, আঙ্গুলটা সাগরের থেকে উঠাই আনার পরে আঙ্গুলের মাথায় আপনারা বলেন কয় ফোঁটা পানি আছে? না, 1 ফোঁটা থাকলে তো পড়ে যেত। 1 ফোঁটা হলো, ফোঁটা মানে যেটা টপকে পড়ে যায়। এখানে লেগে আছে, এটা তো 1 ফোঁটা হবে না। 1 ফোঁটা থেকে কম না? তুলে আনার পরে যেটা পড়ে গেছে এটা না, আঙ্গুলের মাথায় যে একটু লাগিয়ে আছে, এটাকে 1 ফোঁটা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুরা, আমাকে আপনাকে বলেছেন, বুঝাইছেন এই বিষয়গুলা, যে আল্লাহ পাকের নবী বলেন আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হয় না। তবে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আটলান্টিক মহাসাগরে আঙ্গুল ছোবাই, আঙ্গুলটা তুলে আনার পরে মাথার মধ্যে লেগে থাকা যে পানি, এটা হলো দুনিয়ার হায়াত। আটলান্টিক মহাসাগরের মধ্যে যে বাকি আছে পানিগুলা, এটা হলো আখিরাতের হায়াত। আঙ্গুলের মাথার মধ্যে লেগে থাকা সামান্য পানি হলো দুনিয়ার সুখ শান্তি, আর আটলান্টিক মহাসাগরে যে অসীম রয়েছে পানি, এটা হলো আখিরাতের সুখ শান্তি।
আঙ্গুলের মাথার মধ্যে লেগে আছে সামান্য পানি, এটা হলো দুনিয়ার দুঃখ এবং কষ্ট। আর আখিরাতের জাহান্নামের কষ্ট হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে যে বাকি রয়েছে ওটার তুলনায় এটা যেমন সামান্য, দুনিয়ার কষ্টের তুলনায় জাহান্নামের কষ্ট এরকম কঠিন। জাহান্নামের কষ্টের সাথে মিলাইলে আটলান্টিক মহাসাগরের সামনে আঙ্গুলের পানি যেমন সামান্য, জাহান্নামের কষ্টের সামনে দুনিয়াটাও সামান্য। জান্নাতের সুখ যদি হিসাব করেন, দুনিয়ার সুখ আর জান্নাতের সুখ ওটা হলো মহাসাগরের মতো সুখ, এটা হলো আঙ্গুলের মাথা সামান্য সুখ। বুঝতেছেন আপনারা? এখন বলেন আমরা কি মহাসাগরেরটার মতো ওটা চাই? আচ্ছা, সাগর তো ওটা উদাহরণের জন্য দিছে। মনে করেন 100 কোটি টাকা আপনাকে কেউ দিল, এটা আপনি চান না 1 পয়সা একটা দিল, এটা চান? এটাও তো উদাহরণ হয় নাই। আখিরাতের তুলনা তো 100 কোটি আর 1 পাই না, অসংখ্য অগণিত। আল্লাহ এজন্য বলছে কি, চাঁদের রোজা জিন্দেগি হাইয়া দে রাখ, তোমাকে বন্দেগের জন্য পাঠাইছি, জীবন কিন্তু অল্প, জীবন কিন্তু ওয়ারনা ফের শর্মিন্দেগি হাইয়া দে রাখ, না হলে চিরকাল লজ্জিত হবে। এক বুজুর্গ আমাদেরকে বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদাতের নিস্তে মাকসুদ আজ জাহা। তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে এই আয়াতটা বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা কার? বলেছেন কি? তোমাদেরকে শুধু ইবাদতের জন্য বানাইছি। কার কথা? আমাদেরকে শুধু কি জন্য বানাইছে? শুধু কি জন্য বানাইছে? ওই বুজুর্গ বলে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, তুমি অফিসে যাইতেছ, এই আয়াত পড়বা। তুমি এখানে যেন আল্লাহর বন্দেগীর খেলাপ কিছু না হয়। ব্যবসার যাইতেছ, আয়াত পড়বা, ওইখানেও যেন বন্দেগীর খেলাপ না হয়। এখন প্রশ্ন জাগে, শুধুই যদি ইবাদতের জন্য বানাই থাকে, খাওয়া দাওয়া কি আমরা করতে হবে না? হবে। পেশাব পায়খানা করতে হবে না? হবে। ঘুমাইতে হবে না? হবে। কিভাবে ঘুমাবো? আমার বন্ধু, আমার ঘুমটা যদি ওই পদ্ধতি মতো হয়, আমার ঘুমটাও ইবাদত হয়ে যাবে, ঠিক কিনা? আমার খাবারটা যদি পদ্ধতি মতো, খাবারটাও ইবাদত হয়ে যাবে। আমার পেশাব পায়খানা করাটাও যদি পদ্ধতি মতো হয়, সেটাও ইবাদত হয়ে যাবে। পদ্ধতি বলতে গেলে বিস্তারিত আছে, আংশিক কিছু বললে ধারণা নিতে পারবেন পদ্ধতি কোনটা। আমাকে বলেন পদ্ধতি আছে কিনা? যেমন ঘুমের পদ্ধতি, বুখারী শরীফের হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا أتى فراشه كان رسول الله صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل وضع يده تحت خده ثم يقول اللهم বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা কিসের পদ্ধতি? ঘুমানোর পদ্ধতি। কিসের? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর পদ্ধতি ছিল না এমনি ঘুমাসতে শুয়ে যেত। একটা বেঈমান মুশরিক কাফের ঘুমাসতে শুয়ে গেছে, আমি মুসলমানও যদি ওরকম শুয়ে যাই, এটা কি ইবাদত হবে? একটা জীব জানোয়ার ঘুমাসতে শুয়ে গেছে, আমি মুসলমানও যদি ওরকম ঘুমাসতে শুয়ে গেছে, এটা কি ইবাদত হবে? আমি কি যেভাবে সেভাবে শুইলে ইবাদত হবে না পদ্ধতি মতো? পদ্ধতিটা আবার বুঝেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل وضع يده تحت خده। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে ডান হাতটাকে ডান গালের নিচে রাখতো, গালের নিচে রাখতো ডান হাতটাকে, এবং উনি বলতো আল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা কার পদ্ধতি? এটা হলো ইসলামী পদ্ধতি ঘুমানোর। ঘুমানোর পদ্ধতির মধ্যে এটা আছে, ওযুর সাথে ঘুমানো, এটা হলো ঘুমানোর পদ্ধতি, যেভাবে ঘুমাইলে ইবাদত হয়।
তাসবিহে ফাতিমি পাঠ করা, এটা হলো ঘুমানোর পদ্ধতি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই পদ্ধতিতে যদি আমার কোনো মা ঘুমায়, সারা রাত ঘুমাবে, এদিকে ইবাদতের নেকি হবে, সারা রাত ঘুমটাও ইবাদত হয়ে যাবে। ঘুমানোর পদ্ধতি হলো ওযুর সাথে ঘুমানো, ঘুমানোর পদ্ধতি হলো মেসওয়াক করে ঘুমানো, ঘুমানোর পদ্ধতি হলো বিছানাটাকে 3 বার ঝেড়ে নেওয়া, ঘুমানোর পদ্ধতি হলো ডান চোখে 3 বার সুরমা, বাম চোখে 3 বার সুরমা দেওয়া, ঘুমানোর পদ্ধতি হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানো, ঘুমানোর পদ্ধতি হলো সূরা মুলক তেলাওয়াত করে ঘুমানো। আমি কিতাবে পেয়েছি 16টা পদ্ধতি আছে ঘুমানোর। কয়টা? এটা যদি আমি শিখে ওই পদ্ধতিতে ঘুমাই, আমার ঘুমটাও কি হয়ে যাবে বলেন না? ঘুম থেকে যখন আমি উঠবো তখন কি কোনো পদ্ধতি নাই? কি পদ্ধতি? বুখারী শরীফের হাদিস, কোন বান্দা যখন ঘুমায়, শয়তান তার মাথার পিছনে 3টা গিট্টু দেয়। কয়টা গিট্টু? কে দে? শয়তান। সে বলে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, বুখারী শরীফে আছে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, রাত আরো লম্বা আছে, আরো ঘুমাও, আরো ঘুমাও। যখন বান্দা ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে উঠে যখন আল্লাহর নাম স্মরণ করে, দোয়া পড়ে, একটা গিট্টু সাথে সাথে অটোমেটিক খুলে যায়। বান্দা যখন ওযু করে আরেকটা গিট্টু খুলে যায়, বান্দা যখন নামাজ আদায় করে আরেকটা গিট্টু খুলে যায়। এখন শয়তানের প্রভাব থেকে মুক্ত অবস্থায় বান্দাটার পুরা দিন অতিক্রম করতে পারে। বান্দা যখন দোয়া পড়ে না, গিট্টু খোলে না, যখন ওযু করে না, শয়তানের গিট্টু খোলে না, যখন নামাজ পড়ে না, শয়তানের গিট্টু খোলে না, বান্দা দিন কাটায় কিন্তু তার উপর শয়তানের প্রভাব থাকে। এজন্য বান্দার কাছে মসজিদে যাইতে ভালো লাগে না। কার প্রভাবের কারণে? বান্দার কাছে জিকির করতে মজা লাগে না। কার প্রভাবের কারণে? বান্দার কাছে তেলাওয়াত করতে মজা লাগে না। কার প্রভাবের কারণে? ওই পদ্ধতি মতো যদি ঘুমান, পদ্ধতি মতো যদি ঘুম থেকে উঠেন, তখন এটা ইবাদত হবে, শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো, আমল হবে ইনশাআল্লাহ। আমরা যে খাবো, কোনো পদ্ধতি আছে কিনা? নাই। এখানে আছে? সামনে খানা আসলো, শুধু খাইলাম, এটা নেই। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ পড়ে তারপরে খাইবা। আগে খানা দিও না মুখে। কিছু খাবে, কিছু পান করবে, যত ক্ষুদ্র হোক কম হোক। একটু লবণ দেখতেছ তরকারির, এটাও বিসমিল্লাহ পড়ে দেখবা। সামান্য একটু লবণ দেখতেছো, এটাও বিসমিল্লাহ পড়ে দেখবা। একটা বুট খাইতেছো, এটাও বিসমিল্লাহ পড়ে খাবা। এক ফোঁটা ওষুধ খাইতেছো, এটাও বিসমিল্লাহ পড়ে। এক ফোঁটা পানি খাবে, এটাও বিসমিল্লাহ পড়ে। অর্থাৎ যে কোনো কিছু খাবে তুমি পদ্ধতি মতো খাইতে হবে। কার নাম নিয়ে খাইতে হবে? মুসলমান তো বুঝি না, আজকে পদ্ধতি ভুলে গিয়া কত ক্ষতি হয়ে যাচ্ছে। মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت ولا عشاء। কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ পড়ে না, কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ পড়ে, কোন বান্দা যখন খানা খায় বিসমিল্লাহ পড়ে, কোন বান্দা যখন ঘুমায় বিসমিল্লাহ পড়ে, তখন শয়তান বলে লা মাবিতা ওয়ালা আশা, এই ঘরে আমার ঢোকার জায়গা, ঘুমানোর জায়গা, খাওয়ার জায়গা কিছুই হইল না। আর বিসমিল্লাহ না পড়লে কে ঢুকে? বিসমিল্লাহ না পড়লে খানা থেকে শরিক হয়। বিসমিল্লাহ না পড়লে ঘুমাইতে গেলে কে শরিক হয়? قال رسول الله صلى الله عليه وسلم من أكل ولم يسم الله فأكل معه الشيطان। কোন ব্যক্তি খানা খেয়েছে বিসমিল্লাহ পড়তে পারে নাই, ওই ব্যক্তির খানা শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানও শরীক ছিল। কোন ব্যক্তি ঘুমাইছে বিসমিল্লাহ পড়ে নাই, কে শরীক ছিল?
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখান থেকে ছাগল নাইয়া কয় কিলোমিটার? 6 কিলো। একটা পাগল এখান থেকে ছাগল নাইয়া 6 মাস পর্যন্ত এদিক সেদিক হাঁটে, চলে, ঘুরে, রাস্তায় বসে থাকে, এখানে সেখানে শুয়ে থাকে, বসে থাকে, ময়লা আবর্জনা কিছু পরিষ্কার করে না। 6 মাসে একবারও গোসল করে নাই, 6 মাসে একবারও মুখ পরিষ্কার করে নাই, কাপড় পরিষ্কার করে নাই, শরীরে ময়লা, দুর্গন্ধ। এই পাগল যদি আপনার সাথে খানাত বসে, আপনার খুব রুচি লাগবে? এই পাগল যদি আপনার সাথে, আপনার বিবির সাথে মাঝখানে এসে ঘুমাইতে চায়, খুব ভালো লাগবে তো মনে হয়? হ্যাঁ, কার কার ভালো লাগবে? একজনেরও লাগবে না? তো আমরা যে ঘুমাইতে গেলে এগুলা পড়ি না, আমাদের সাথে কে থাকে? বিবির সাথে যে সহবাস করে, বিসমিল্লাহ না পড়লে ওইখানেও ওই সাহেব শরীক হয়। এজন্য সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সহবাসের দোয়াইটা কত বিবাহিত লোক পারে না। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আয় আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূর করে রাখেন। আমাদের এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান আপনি দান করেন, সন্তানদেরকেও শয়তান থেকে আপনি হেফাজতে রাখবেন। তাহলে শয়তান থেকে হেফাজতের জন্য আল্লাহর নাম লাগবে না? হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الشيطان يحضر أحدكم عند كل شيء من شانه حتى يحضره عند طعامه। তোমাদের প্রতিটা ক্ষেত্রে শয়তান হাজির হয়, ক্ষতি করতে চেষ্টা করে। এজন্য শয়তান থেকে মুক্ত থাকতে হলে তোমার প্রতিটা কাজকে ইবাদত বানাইতে হলে পদ্ধতি মতো করতে হবে, ঠিক কিনা? তাহলে আজকে থেকে যত কিছু খাবো কি পড়ব? সবাই পড়বেন? কে কে পড়বেন দেখি? পদ্ধতি মতো হবে তো ইনশাল্লাহ? শুধু বিসমিল্লাহ পড়ি, আর কোনো পদ্ধতি নাই? ওয়াকুল বিয়ামিনিকা, কোন হাতে খেতে হবে? কোন হাতে? জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল বিয়ামিনিকা ওয়াশরাব বিয়ামিনিকা ওয়া আ'তি বিয়ামিনিকা ওয়া খুয বিয়ামিনিকা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যত কিছু খাবে কোন হাতে খাবে? আর 20 মিনিট বসতেন না? আমাকে যে টাইম দিছে 11টার মধ্যে দোয়া করতে, আর আছে 13 মিনিট। কয় মিনিট? যদি দেরি হয় আর কয়েক মিনিট হতো, বেশি মিনিট নিব না। বসবেন? কুল বিয়ামিনিকা, ডান হাতে খাবে। কোন হাতে? ওয়াশরাব বিয়ামিনিকা, ডান হাতে পান করবে। ওয়া খুয বিয়ামিনিকা, ডান হাতে গ্রহণ করবে, ধরবে। কোনো কিছু কেউ দিচ্ছে, কোন হাতে নিব? আপনি দিচ্ছেন আরেকজনকে, কোন হাতে দিবেন? নিব ডান হাতে, দিব ডান হাতে। নেওয়া দেওয়া কোন হাতে? খাওয়া পানাহার কোন হাতে? যদি না হয় কার মতো হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি। তিরমিজি শরীফের হাদিস। লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কখনো, তাকিদের সাথে বলছে, লা ইয়াকুলান্না, কখনো খাইও না বাম হাতে, কখনো পান করিও না বাম হাতে। ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। মা বোনেদেরকে এগুলো শোনাবেন, বসে এগুলো আলোচনা করবেন। শয়তান কোন হাতে খায়? বাচ্চাদের সাথে বসবেন, আরে ভাই, আমার জীবনটা ইবাদত বানাইতে হলে একটু আমাকে মেহনত করতে হবে। আমার বিবিকে, বাচ্চাকে নিয়ে একটু বসেন, যে আমরা আজকে যে খাবো, খানার আগে 5 মিনিট আলোচনা করেন, যে খানার আগে ভালো করে হাত পরিষ্কার করে নেওয়া সুন্নত, ঠিক নেই? দস্তরখান বিছায় খাওয়া সুন্নত, ঠিক কিনা? বিসমিল্লাহ পড়ে খাওয়া সুন্নত, ডান হাতে খাওয়া সুন্নত, আঙ্গুল ছেটে খাওয়া সুন্নত, প্লেট ছেটে খাওয়া সুন্নত।
এগুলো আলোচনা করেন, দেখবেন প্রতিটা কাজ আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকে চেষ্টা করলে প্রত্যেকের পরিবারগুলার প্রতিটা কাজ ইবাদত হয়ে যাবে পদ্ধতি মতো হওয়ার কারণে, ঠিক কিনা? আমরা চাই না এটা? যেমন আমি খানা খাইলাম, দোয়া নাই? খানা খাইছেন, দোয়া ভুলে গেছেন কোনো কারণে, মনে হওয়ার সাথে সাথে আরেকটা দোয়া আছে। প্রথমটা বিসমিল্লাহি, ভুলে গেলে এরপরে মনে হলে মাশাআল্লাহ আপনারা তো আমল করেন। অত আমার কমে কামা হয় বা কারো কমে কামা হয়, এই জন্য বলতেছি আর কি, যেন আমল ঠিক মতো হয়। এরপরে খানার মাঝে মাঝে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা লাকাল, ওইটা মনে ভুলে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এটা মাঝে মধ্যে, কারণ খাওয়াইতেছেন কে? খানার শেষে আবার দোয়া আছে, কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাখানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আবার যদি দাওয়াতের খানা হয় আরো দোয়া আছে না? আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাখানি আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। দুধ পান করলে আরো দোয়া আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। এভাবে যদি পদ্ধতি মতো আমার খানা হয়, আমাকে বলেন তো এটা ইবাদত হবে কিনা? হবে কিনা? চেষ্টা করবেন। আজকে থেকে আমরা প্রত্যেকে খানার আগে একটু 2-1 মিনিট আলোচনা করে খানা সুন্নত মতো খাবার আমিও চেষ্টা করব, আপনারাও করবেন। কে কে করবেন দেখি? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার খানাটা যদি ইবাদত হয়, এটার জন্য অনেক নেকি হবে না? আমার কবরে হাসরে ফুলসিরাতে আমার সম্বল হবে না? আজকে সবাই মিলে হাসি খুশি খাইতেছি, মরে গেলে তো ওই ইবাদতটাই আমার সম্বল হবে, সবাই তো আমাকে থুয়ে চলে আসবে, ঠিক নি বলেন না? এটা বুঝতে পারি না আমরা অনেকে। আমার ইবাদতগুলোই তো আমার সাথী হবে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে, এবং কি জান্নাতেও আমার কাজে লাগবে। প্রতিটা ইবাদতে আমলের অনেক নিয়ামত থাকবে, কিন্তু আমার বন্ধু বান্ধব মাল দৌলত যেগুলোকে আমি নিজের বানাইছি, সময় দিতেছি, কত চেষ্টা করতেছি, এগুলো একটাও কি আমার হবে? আমি যে বাথরুমে যাই, এটা কি ইবাদত হবে? না বাথরুমে ধরছে কাপড়টা তুলি যেখানে ইচ্ছা বসে গেলাম, ইবাদত হবে? পদ্ধতি মতো হইলে ইবাদত হবে। কি মতো বলেন না? বাথরুমের হাজত হয়েছে, কাপড় মুশরক, আপনি দূরে ঢুকে দরজাটা বন্ধ করে কাপড়টা তুলে বসে, তাহলে হবে না, পদ্ধতি লাগবে। পদ্ধতি বলবো। عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পদ্ধতি ছিল, বাথরুমে যাওয়ার আগে কোন পাও দিয়ে ঢুকতো? মাথাটা পায়ের মধ্যে জুতা স্যান্ডেল রাখা, সেখানে ঢুকলে কাপড় আগে না তোলা, জমিন মানে বসার পূর্ব মুহূর্তে আস্তে আস্তে গেলা পুরে উঠালাম, এভাবে না, জমিনের কাছাকাছি গিয়ে তুলবে, এবং সেখানে বসলে যতটুকু প্রয়োজন অতটুকু কাপড় খুলবে, পুরা না। মনে মনে ইস্তেগফার করবে, এবং ঢুকার আগে দোয়া আছে, ঢুকার পরেও দোয়া, বের হওয়ার পরেও দোয়া আছে। ঢুকার আগে দোয়াটা বুখারী শরীফে আছে, বের হওয়ার পরে দোয়াটা ইবনে মাজাহ শরীফে আছে। ঢুকার আগের দোয়াটা শুনেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ কি জানেন? আল্লাহ আমি আপনার কাছে ফানা চাই, আশ্রয় চাই খুবুস এবং খাবাইস। এখানে দুইটা শয়তান থাকে, কয়টা? একটা পুরুষ আর একটা মহিলা বাথরুমে থাকে, যেগুলোকে আমরা অনেকে বলি যে ফেতনি ধরছে। অনেকে বাথরুম থেকে আসলে একটু অস্বাভাবিক হয়ে যায়, মাঝে মধ্যে হয় না? বিশেষ করে বন জঙ্গলে বাথরুমগুলা অনাবাদ, এগুলো গিয়ে আসলে অনেকে মাথা ব্যথা করে মহিলাদের, হয় না? বাচ্চারা সমস্যা হয়, ভয় পায়। এই যে এগুলাকে ভয় দেখায়, ক্ষতি কে করে? ওই শয়তানরা। হাদিসে আছে এই দোয়াটা পরে যদি আপনি বাথরুমে ঢুকবেন, যে কোনো মা, আমাদের মা বোনেরা ঢুকবে, যে কোনো কেউ ঢুকবে, সাথে সাথে শয়তানগুলাকে আল্লাহ পাক অন্ধ করে দেন।
কোনো ক্ষতি চেষ্টা করলেও করতে পারবে না তারা। তাই আমরা শয়তানগুলোকে সুস্থ থাকুক না অন্ধ হোক এটা চাই। আমাদের ক্ষতি করতে চাইবে সুস্থ থাকলে, অন্ধ হলে তো আর পারবে না। দোয়া পড়ব ইনশাআল্লাহ। ওয়া ইযা খারাজা মিনাল খালা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হয়ে এই দোয়াটা পড়তো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ পাকের শুকর আদায় করছি, ময়লা দূর করেছেন, শান্তি দান করেছেন। কার শুকর? 2-3 দিন বাথরুম না হলে খুব অশান্তি লাগে না? ঠিক মতো ঘুমানো যায় না, খাওয়া যায় না, অশান্তি লাগে, ঠিক কিনা? অস্বস্তি বোধ হয়। এখন যে আমার সুন্দরভাবে বাথরুম করতে পারছে, এটা কার নিয়ামত? এই পদ্ধতি মতো বাথরুমে ঢুকবে, যে বাথরুমের ঢুকার মধ্যে 8টা কাজ করা সুন্নত। কয়টা? আবার 8টা কাজ করা নিষেধ। 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ, 5 দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ, 6টা জিনিস সঙ্গে নিয়ে ইস্তেঞ্জা দেওয়া নিষেধ। আল্লাহর নাম, রাসূলের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম, জিকির পড়া, তাসবিহ, এগুলা বাথরুমে নিষেধ, তেলাওয়াত করা। এই পদ্ধতিগুলা আমরা যদি শিখে বাথরুমে ওই পদ্ধতি মতো করি, আমাদের বাথরুমে যাওয়াটা কি হবে বলেন না? আমার ভাইয়েরা, আমার এই জীবন আপনার জীবন খুবই অল্প, ঠিক নেই? যে কোনো সময় চলে যেতে পারে। নারায়ণগঞ্জের ঘটনা শোনায়, 15 তলা বিল্ডিং কাজ শুরু হয়েছে। আমি যে মসজিদে ইমাম ছিলাম, মোতাওয়াল্লি সাহেবের 60% জায়গাতে বিল্ডিং এর কাজ চলছে। মোতাওয়াল্লি সাহেব কত খুশি, কত প্ল্যান করে রাখছে। 3টা লিফট হবে। কয়টা? 3টা লিফট হবে। এক এক তালাতে 19টা করে বিভিন্ন ডিজাইনের ছোট বড় প্লাট হবে, 19টা করে। অনেক দাম এক একটা প্লাট হবে। কত সিস্টেম, পার্কের সিস্টেম রাখছে, কত উন্নত মানের সিস্টেম। পুরা নারায়ণগঞ্জতে 15 তালা, এটার আগে কেউ করতে পারে নাই। 15 তালা টাওয়ার। দুঃখের বিষয়, সিস্টেম ঠিক আছে, ওনার প্ল্যানও ঠিক আছে, কিন্তু ওনার পাইলিং এখনো শেষ হয় নাই, বিল্ডিং এর কোনো পিলারও এখনো উঠে নাই। ওনার কিন্তু হায়াত শেষ হয়ে গেছে। আমাকে এখন বলেন তো, ওনার কয়টা রুম ওনার কবরে গেছে? কয় টাকা ভাড়া এখন কবরে যাইতেছে? কোন রুমের মধ্যে ওনাকে ঘুমাইতে দিতেছে? ये तुम्हारी माल दौलत, ये तेरी शाही महल, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा वे। আমাকে একজন আমার মুরব্বী হয়, একবার ঢাকাতে কোনো কথায় আসছে, আমি গ্রামের বাড়িতে গেলে ওনার কবরের পাশে গেলে আমার কান্না আমি ধরে রাখতে পারি না অমুক সাহেবের, কারণ আমি ওনার বাড়িটা দেখছি। ওনার বাড়িতে ওনার নিজের জন্য স্পেশাল যে রুমটা বানিয়েছে, কত কোটি কোটি টাকা খরচ করেছে, কত বিদেশি ডিজাইন সেখানে করেছে, কত সিস্টেম সেখানে করেছে, কিন্তু বিল্ডিংয়ের কাজ শেষ হওয়ার পর বেশি দিন থাকতে পারে নাই, মারা গেছে। গ্রামের বাড়িতে নিয়ে ওই সাধারণ এক কবরস্থানে সবাই দিয়া চলে আসছে। ওনার কবরের পাশে গেলে যখন ওই যায়, ওনার বিল্ডিংয়ের সেই ডিজাইনগুলা মনে পড়ে, কোটি কোটি টাকার ঢাকা শহরের বিল্ডিং এর কথাগুলা মনে পড়ে। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। এটা কি শুধু ওনার না, আমারও হবে? শুধু বুড়াদের না, যুবকদেরও হবে? যুবক বিবাহ করেছে, এখনো বউ উঠায় আনে নাই। রাত্রে টেলিফোন করে ওনার এক ছাত্রের গার্জিয়ান, মাদ্রাসার মোহতামে, মাদ্রাসা করছে, বলে যে কালকে ফজরের নামাজ যেন আমাদের মসজিদে পড়বেন, আপনি আগে দোকান খুলে কাপড়টা মেপে নিয়ে আসবেন, যেন আমরা দেরি করতে না হয়। মানে এই মহল্লায় যেখানে এই মাওলানা সাহেবের বাড়ি, মাদ্রাসা করছে, এখানে একজন লোক রাত্রে মারা গেছে। তো উনি ওনার ছাত্রের গার্জিয়ান কাপড় দোকানদারকে বলতেছে, সকাল সকাল নিয়ে আসবেন কাপড় কেটে। কিসের কাপড়? ওই রাতে, পরের রাতে না, ওই রাতে ওই মাওলানা সাহেব বউর সাথে কথাও বলছে, শিক্ষকদের সাথে কথাও বলছে, সবার সাথে খাওয়া দাওয়া সব করছে, ঘুমাইছে। ওই মাদ্রাসা খুব আমলি পরিবেশ, হেফজখানা, ছাত্ররা উঠে তাহাজ্জুদ পড়ে, হেফজখানা ভোর রাত্রে উঠে যায় না? তো ওইখানে সবাই উঠছে, মুহতামিম সাহেব উঠতেছে না। উনিও তাহাজ্জুদ পড়ে, আমলদার মানুষ, উনি উঠে না। এখন ওনার মোবাইলে রিং দিছে শিক্ষক, রিসিভ হয় না। ওনাকে ডাকছে, ওঠে না। কাছে গিয়া শরীরে হাত দে,
দেখে যে শরীর ঠান্ডা এবং শক্ত হয়ে গেছে। এই যুবক বয়সে কি ডাক পড়ে যায় না? রাত্রে বলছিল কাফন কয়জনের জন্য, এখন আনতে হবে কয়জনের? কেউ জানে না, হয়তো আমার কাপড়ের কাপড় বাজারে চলে আসছে, হয়তো গাড়িতে আসতেছে, কোন বাসটা আমার জন্য রেডি কেউ জানে না। বিদেশ গেছে লেখাপড়ার জন্য নারায়ণগঞ্জ মোগরাপাড়া, সেখানে আমার খুব কাছের এক ওনার ভাই তাবলিগ করে, বাপু দিনদার, দুইটা মাত্র ছেলে, শিল্পপতি, বড় পয়সাওয়ালা, ছেলেকে বিবাহ করেছে শখ করে। এই ছেলে বিদেশ গেছে লেখাপড়া করতেছে, বউ সহ নিজে গাড়ি চালাইতেছে, বহু কোটি কোটি টাকার মালিক। এর মধ্যে অ্যাক্সিডেন্ট করে ছেলে মারা গেছে, বউয়ের পা কেটে ফেলতে হয়েছে। বলেন তো গেছিল কি মরার জন্য? বুড়া হয়ে গেছে, একটা সন্তানও তো হয় নাই, গেছিল কি জন্য? আরেকজনের সন্তান, শিল্পপতির ছেলে বলছি, 3 কোটি টাকা খরচ করছে জোয়ান বয়সে, কিন্তু বাঁচাইতে পারেন নাই। তো জোয়ান আর বুড়া কোনো ভেদাভেদ আছে? মরনে ওয়ালে মর যায়েঙ্গি, रहने वाले कोई नहीं, रोने वाले सब होएंगे, जाने वाले कोई नहीं। যে আমলগুলা বলছি মনে থাকবে? আরো একটা দুইটা আমল আপনারা বললে বলবো, যেটা একদিন পরে শুরু করতে পারবেন। জুমার দিন বলবো, উঠে গেলে বলবো না, তাহলে দোয়া করে দিই, ওনাদের সময় তো শেষ। বলবো 11টা হয়ে গেছে, কয় মিনিট বসবেন? না, আমি 10-15 মিনিটের বেশি পারবো না, কারণ দূরে যারা আসছেন কষ্ট হতে পারে। আর আজকে আবার শীত তো নাই, ঠিক না? একটা ফোঁটাও কুয়াশা না। আমি ফেনে আসছি কিছুদিন আগে, 9টার পর থেকে অনেক কুয়াশা হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে দেখছেন না, মাঝামাঝি ডিসেম্বরের 8 তারিখ পুরা কুয়াশা ভরে গেছে গা। শেষ করব? আচ্ছা, তাহলে হুজুর বলছে শেষ করতে, আজকে এখানে শেষ। আবার আসলে একটু লম্বা সময় হলে, আমি তো ওই হালতের কারণে সময়টা কম, লম্বা সময় হলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কিছু আমল, আমি সাধারণ বয়ান আমার আমলের হয়, আমি এই জন্য বলি আমিও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারি। এটা তো বুঝছেন, আমার দুনিয়া যাই করতেছে এগুলো কিছুই আমার না, আমার কোনটা আমল, এটা তো বুঝছেন, এটা বুঝলে হবে। আয়াতের অর্থটা বলি, আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান ফালি নাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরে বান্দা, একটা নেকের আমল যদি করতে পারো এটা তোমার হবে। এটা কার হবে? আপনি একটা বাড়ি করছেন, আজকে মরছেন, এটা আপনার হবে? এটা ওয়ারিসদের হবে, ঠিক না? আপনি একটা মনে করেন খুব সুন্দর জামা বানাইছেন, আজকে মরে গেছেন, কোনো না কোনো ওয়ারিস নিয়ে যাবে, ঠিক না? আপনার হবে একটা আমল করলে। এখন আরেকটা শেষ কথা বলি, আমলগুলো এমন হওয়া চাই, নিখুঁত সহি শুদ্ধ হওয়া চাই। কেমন হওয়া চাই? আল্লাহ পাক যত জায়গায় বলছেন আমলের কথা, এই কথাটা আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন বহু জায়গায়। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে তোমাকে পাঠাইছি কেন? মৃত্যু দিছি, হায়াত দিছি, সামান্য হায়াত দিছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করার জন্য কার আমল বেশি সুন্দর হয়। শুধু আমল না, সুন্দর আমল। আপনারা আমাকে বলেন, একজন ব্যক্তিকে বাবুর্চি আনছেন পাক করার জন্য, আপনার অনুষ্ঠানে খরচের বাজেট হলো মনে করেন 10 লাখ। কয় লাখ? বড় আয়োজন। বাবুর্চির জন্য বাজেট করছেন অন্তত 30,000 টাকা, পাক করে এগুলো রেডি করে দিবে আপনাকে। এখন বাবুর্চি মশলা, জল, পানি, লবণ, এই হলুদ, মরিচ যেভাবে দেওয়ার এগুলো সব রেডি করছে, সবগুলো ঠিক দিছে, একটা শুধু বেশ কম করছে। লবণ যেখানে 2 কেজি দেওয়ার কথা সেখানে 4 কেজি দিছে, অথবা মরিচ যেখানে 1 কেজি দেওয়ার কথা 2 কেজি দিছে। আপনারা আমাকে বলেন, এই বাবুর্চি সব ঠিক করছে, একটা ভুল করছে। এখন তো বেশি দিছে যে 30,000-এর মধ্যে 60,000 নিয়ে পাবে, বেশি দিছে না? কি পাবে? হ্যাঁ,
জামা সেলাই করতে দিছেন বেটায়, সব একবারে কলারেও ডিজাইন যেমনে বলছেন এমনি করছে, হাতাতেও করছে, সব ঠিক আছে, পকেটও ঠিক আছে, সুন্দর, সবাই দেখতে মনে চায়। কিন্তু হাতে একটারে ছোট করে খিচা করছে আর এই কোণের উপরে দিছে, আরেকটা ঠিক রাখছে, এটার একটু লম্বাও করছে। এখন কয় টাকা পাবে বলেন? চুল কাটতে গেছেন, চুল সব ঠিক করছে, কিন্তু এক সাইডে দিয়ে ঢেউ, সাগরের ঢেউয়ের মতো করে দিছে, আর বাকি ঠিক আছে। কয় টাকা দিবেন? হ্যাঁ, এখন ছাঁচা ছাড়া উপায় নাই, এমন ঢেউ করছে, ছাঁচতে হবে। এখন কয় টাকা দিবেন বলেন না? এরে মুসলমান, একটু ভুলের কারণে যদি এখানে বাবুর্চি অপরাধী হয়, কোনো কিছুই পায় না। সব ঠিক দিছে, একটা ভুল, সব ঠিক করছে, একটা হাতায় ভুল করছে। আজকে আমার আপনার আমলের অবস্থাটা কি একটু যাচাই করছেন কিনা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন উস্তাদ কাপড় বিক্রয় করতেন, একটা দোকান ছিল, ওনার অবসর সময় কিছুক্ষণ দোকানে সময় দিত। এক খরিদ্দার কাপড় কিনে নিয়ে গেল, কাপড়টা আবার ফেরত নিয়ে আসলো। একটা স্পট ছিল, হুজুর কাপড়ের স্পটটা দেখে জার জার করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেছে, ক্লান্ত হয়ে যাইতেছে। খরিদ্দার মনে করছে আমি কাপড় ফেরত দেওয়াতে হুজুরের মনে হয় লস হয়ে গেছে। হুজুর মনে হয় মনে কষ্ট পাইছে, বলে হুজুর আমি কাপড় ফেরত দিব না, আমার কাপড় পাল্টাই দেওয়া লাগবে না, এটা আমি নিয়ে যাব। আপনি কেন কাঁদতেছেন? আমার কোনো ভুল হয়েছে কিনা মাফ করবেন। হুজুর বলেন, হ্যাঁ বাবা, তোমার ভুলে না, আমার এই অল্প টাকার একটা কাপড় যদি তুমি বাড়িতে নেওয়ার পরে একটা স্পটের কারণে ফেরত আসে, আমার জীবনের আমলগুলো যদি কোনো স্পট ধরা খায় আর যদি ময়দানে হাসরে ফেরত দে, আমার কি অবস্থা হবে, এটা মনে করি আমি কাঁদতেছি। আল্লাহ পাক বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বান্দা, আমার কাছে বহু লোক, বহু বান্দা আমল নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, আমলের কমি ছিল না, বহু আমল করেছে, কিন্তু আমলগুলো বিশুদ্ধ ছিল না, আমলগুলোর মধ্যে ইখলাস ছিল না, আমলগুলা পদ্ধতি মতো ছিল না। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। ঝড় তুফান আসলে শুকনা পাতাগুলো আপনি এক জায়গায় জমা করে রেখেছেন, মাঠের মধ্যে বা রাস্তার মধ্যে, কাগজের টুকরা, সিগারেটের বাক্সা, ম্যাচের বাক্সগুলো জমা করে থুপ দিয়ে রেখেছেন। হঠাৎ যদি ঝড় তুফান আসে, হঠাৎ যদি ফাজআলনাহু হাবাআম মানসুরা, বহু বান্দা আমার কাছে আমল নিয়ে আসবে, আমলগুলা গ্রহণযোগ্যতা থাকবে না, টুটিয়ে ভরা, ইখলাস মুক্ত, রিয়ায় ভরা, বিভিন্ন ভ্রান্তি। এই কারণে আমি আল্লাহ পাক একটাও কবুল করব না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ঝড় তুফান যেভাবে উড়াই নিয়ে যায়, এগুলাকে উড়াই ফেলে দিব, কোনো পাত্তাও থাকবে না। এজন্য আমাদের আমলগুলো সহি শুদ্ধ হওয়া চাই, চাই কিনা বলে? অনেকে নামাজ পড়ে 60 বছর 70 বছর, কেরাত সহি নাই। আমাকে আপনারা বলেন নামাজ ভঙ্গ হয় কয় কারণে? অনেকে ওযুর ফরজ, গোসলের ফরজ কিছুই জানে না, ফাঁক না ফাঁকের বিষয় অনেক অজ্ঞ, এরকম আছে কিনা বলেন? আমাকে বলে সব কিছু বলতে পারবো না, একটু আংশিক বলি। নামাজ ভঙ্গ হয় কয় কারণে একটু বলেন তো? প্রথম কারণটা কি? কি পড়া? নামাজ অশুদ্ধ পড়লে নামাজ থাকে না, ভঙ্গ হয়। এই শুধু অশুদ্ধর বিষয় একটু আপনাদেরকে ধারণা দিই। 6 প্রকারের তেলাওয়াতের কারণে লাহানে জলি হয়, তাজবিদের কিতাবে আমি পড়ছি, নামাজ ভঙ্গ হয়ে যায়। কয় প্রকারের তেলাওয়াত বলেন তো, কয় প্রকার? এই 6 প্রকারটা একটু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, কারণ আমি যদি ওযু গোসল বিভিন্ন ধরি অনেক সময় লাগবে। শুধু 6 প্রকারটা আজকে বুঝেন আমার কেরাতের কি অবস্থা। কয় প্রকার কেরাতে নামাজ ভঙ্গ হয় মনে থাকবো বললে? 1 নাম্বার, এক অক্ষরের মধ্যে যদি আরেক অক্ষর পড়া হয়, সাথে সাথে নামাজ ভঙ্গ হয়ে যায়। যেমন উদাহরণ শুনেন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ কার জন্য? রব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্বজগতের মহান পালনেওয়ালা, প্রতিপালক। এটা তো ঠিক আছে, যিনি আমাকে পালতেছে, আমার বাপ মাকে পালতেছে, আসমান জমিন অসংখ্য মাখলুকাত পালতেছে, ওনার জন্য প্রশংসা। কিন্তু আপনি যদি হা উচ্চারণ শিখেন নাই, আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আর সব আইনও ঠিক বলছেন, আলামিনও বলছেন, শুধু হাটা ঠিক মতো বলেন নাই। আলহামদু অর্থ কি জানেন? ওলামা একরাম আছে, মিসবাহুল লুগাতও আছে, পাইবেন খোঁজ করলে, সেখানে আপনি হামদ অর্থ দেখবেন। এটা অর্থ যদি কোনো কাপড়ের দিকে নিসবত করা হয়, সব থেকে নষ্ট, যেটা কোনো ব্যবহারের উপযুক্ত না, নেকড়া হিসেবে ব্যবহারের উপযুক্ত না, একদম নষ্ট, বাজে, নোংরা, এই কাপড়কে হামদ বলে। যদি কোনো কাঠের দিকে নিসবত করা হয়, লাকড়ি বা কাঠ, সব থেকে নষ্ট, যেটা কোনো ব্যবহারের উপযুক্ত না, জ্বালানো যাচ্ছে না, নষ্ট হয়ে গেছে, এটাকে কি বলে? হামদ বলে। একজন বান্দা যদি মহান রবের সামনে দাঁড়ায় বলে আমাদের সমস্ত নোংরা নষ্ট কাপড়গুলো রব্বুল আলামিনের জন্য, এটা কি কখনো হয়? যিনি আমাকে সব দিচ্ছেন, আমি এমন কথা ওনার সামনে কিভাবে বলতে পারি? একটা মেম্বার, চেয়ারম্যান আমাকে তো সৃষ্টি করেন নাই, আমার একটু এলাকায় সেবা দেন, আমি যদি ওনাকে বলি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার সব নষ্ট কাপড়গুলা, কাঠগুলা আপনার জন্য, খুশি হবে? যিনি আমার সব কিছুর মহান মালিক, সব দিচ্ছেন আমাকে, ওনার সামনে আমি কিভাবে বলতেছি? এটা আমাদের পড়ার শব্দের উচ্চারণ সহি হওয়ার দরকার আছে। শুধু হার মধ্যে হা ফুটলে এত ব্যবধান অর্থ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলে দেন আল্লাহু আহাদ, সবাইকে জানাই দেন, বিশ্ববাসীকে জানাই দেন আল্লাহ এক এবং একক, কোনো শরীক ওনার নাই। কিন্তু আপনি যদি এখানে কফটা বলতে না পারেন, কুল হুয়াল্লাহু আহাদ বলেন, কুল, কুল বলেন নাই, কুল বলছেন, অর্থ হবে প্রতিদিন নামাজ পড়া হচ্ছে না, ভাঙতেছে, কি লাভ হচ্ছে? বুঝছেন তো? এটা 2 নম্বর, যে ভুলের কারণে নামাজ ভঙ্গ হয়। একটা হরকতের মধ্যে আরেকটা হরকত যদি পড়া হয়, নামাজ শেষ। হরকত তো বুঝেন, জবর জের পেশ, এখানে পড়তে হবে জবর, আপনি পেশ পড়ছেন বা জার পড়ছেন, তাহলে যেটা পড়ার কথা এটা পড়ছেন না, আরেকটা পড়ছেন, নামাজ হবে? উদাহরণ শুনেন, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, অর্থ হলো অবশ্যই আল্লাহ তাআলা মুশরিক যারা, শিরিক যারা করে, ওদের প্রতি নারাজ, অসন্তুষ্ট কে? ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলও তাদের প্রতি নারাজ, অসন্তুষ্ট। এটা ঠিক আছে না? কিন্তু আপনি লুহু না পড়ি লিহি পড়ছেন, যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, অর্থ হয়ে গেল আল্লাহ পাক মুশরিকের উপরে নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ পাক রাসূলের উপরেও নারাজ, অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। এমন কথা বললে নামাজ হবে? 2টা বলছি, আমার আসলে সময় শেষ, সংক্ষিপ্ত করতে বলছে, আজকে আর বললাম না। আমরা আমাদের সব আমল আল্লাহর জন্য করব, সহি করব, আর আমলে আমাদের জীবনের মূল, এটাই আমাদের জীবনের মহাসম্পদ মনে করতে হবে। বাকিগুলো দুনিয়ার থাকছি, কোনো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আমল আমার সব থেকে মহাসম্পদ। যেদিন আমি সব ছেড়ে চলে যাব, সেদিন আমার সাথে কোনটা যাবে বলেন? এটা বুঝছেন সবাই? আজকে থেকে আমাদের প্রতিটা কাজ আল্লাহর হুকুম মতো, পদ্ধতি মতো করে, ইবাদত হয় মতো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন। দুরূদ শরীফ।